স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। All characters, incidents, and places mentioned in the film are fictitious, and if any resemblance is found, it is purely a coincidence. এই কাহিনীর স্থান, কাল, পাত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয়। ওরা কপাল আমার, যেদিকে তো চোখ যায় চলে যাবে। নিকুচি করেছে সংসারের। তুই এখন ঠাম্মির হুকুম। লা 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 লা। সোনা মুগের ডাল, কুচো মাছের ঝাল, উফ, আহা 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 আহা। সোনা মুগের ডাল, কুচো মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝোল, আর দই মাখা পটল। খেতে যদি চান ফোনেতে অর্ডার দিয়ে যান। পেট পুরে খান দাদারা, পেট পুরে খান, পেট পুরে খান দিদিরা, পেট পুরে খান, পেট পুরে খান দাদারা, পেট পুরে খান, পেট পুরে খান দিদিরা, পেট পুরে খান। হ্যালো, হ্যাঁ, থোর চিজকি মোচার ঘন্ট, কাঁচকলার কোফতা, ঢোকার ডালা, কচুরলতি, বড়ির ঝাল, ছাঁচি কুমড়ি, চাল টাট্ট। আহা 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 আহা। ঠাম্মি গো, কি জাদু তোমার হাতে, কিছুই পড়ে রয় না পাতে। চেটে পুটে খায় যে সবাই, গুন গে হাত চাটে। চেটে পুটে খায় যে সবাই, গুন গে হাত চাটে। আহা ঝিরি ঝিরি ভাজা আলু, বাঁশ কাঠি চাল, পুঁই শাকে মাথা মাছের পিউলির ডাল। শুক্তো পেয়ে যাবে, পাবে পোস্ত, তেল কই আছে সাথে, মুড়ি ঘন্ট। খাঁটি তেলে রান্না রে ভাই, চেটে পুটে খান।
পুরে খান দাদারা পেট পুরে খান পেট পুরে খান দিদিরা পেট পুরে খান পেট পুরে খান দাদারা পেট পুরে খান পেট পুরে খান দিদিরা পেট পুরে খান আর আর লা 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 চিলি পনির আছে ভেজ মেনুতে মাংসের কোরমা পাবে নন ভেজে শেষ পাতে আছে পায়েস আর চাটনি হোম ডেলিভারি করি আমরা সবই স্বাদে গন্ধে অতুলনীয় সেরা গুণমান পেট পুরে খান দাদারা পেট পুরে খান পেট পুরে খান দিদিরা পেট পুরে খান পেট পুরে খান দাদারা পেট পুরে খান পেট পুরে খান দিদিরা পেট পুরে খান পেট পুরে খান দাদারা পেট পুরে খান পেট পুরে খান দিদিরা পেট পুরে খান ঠাম্মি আমাদের রান্নাঘরের গুডউইল যেভাবে বাড়ছে আমার মনে হয় একটা রান্নার বামুন রাখা দরকার না রান্না তুমি করবে ও শুধু তোমার জোগাড়ের কাজ করবে আফটার অল তোমার রান্নার জন্যই তো এত কাস্টমার না ঠাম্মি তুমি ভেবো না যে রান্নার বামুন রাখার জন্য অনেক টাকা মাইনে লাগবে ওসব কিচ্ছু লাগবে না আমার একটা চেনা জানা উড়ে বামুন আছে তুমি বলো তো আমি কথা বলি আর আমি তো তোমার সাথে সব সময় আছি তোমার আর চিন্তা কিসের বলো সেই তো। জানো তো ঠাম্মি আমার মাথায় না আরেকটা আইডিয়া আছে বলবো হ্যাঁ হ্যাঁ বলো বলো ভাবছি যে আমাদের হোম ডেলিভারির নামে না কয়েকটা লিফলেট ছাপাবো কয়েকটা বাবার অফিসে বিলি করে দেবো তাহলে তো অনেক কাস্টমার কি বলো ও মা গোপাল ঠাকুর মানে তুমি আমার জন্য এত ভাবনা ভাবো বেশ তো তুমি আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করো তারপরে নিজের পায়ে দাঁড়াও বড় হও তখন না হয় একটা বড় ম্যানেজার রেখে ঠাকুর চাকর রেখে একটা হোটেল খুলো না বাবা আমার দরকার নেই হোটেলে ওই যে ৮-১০ জন আমার কাস্টমার আছে না ওতেই আমার চলে যাবে না না ঠাম্মি তুমি বুঝতে পারছো না। Goodwill থাকার সাথে সাথে এগুলো করাটা আমাদের দরকার আর তোমার তো টাকার দরকার আছে এটা তুমি একবার অস্বীকার করতে পারবে পারবে না এই তোর বক্তৃতা শেষ হয়েছে? দেখেছো তো ঠাম্মি কেমন ভাবে ইনসাল্ট করছে দেখেছো এই চুপ তুমি থাকো তোমার আদরের গোপালকে নিয়ে, আমি চললাম, আমার দেরি হয়ে দাঁড়াও যাচ্ছে। দাঁড়াও কোথায় যাচ্ছিস তুই খেয়ে যাবি না 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 ঠাম্মি, আমার আজকে কলেজে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ওহ। আর তাছাড়া তোমার এই পেটুক গোপালকে তুমি খাওয়াও। আফটার অল এই দাঁড়াও তুমি কোথাও যাবে না না খেয়ে তুমি এক পাও নড়বে সময়ের একটু এদিক ওদিক হলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না সুপু এই সুপু শিগগিরই ভাত বেড়ে নিয়ে আয় তো আর যা রান্না হচ্ছে তাই নিয়ে আয় ওই দিয়ে ও খেয়ে যাবে আসছে ঠাম্মি। এই তোর না কোচিং আছে, তুই এখন নিয়ে আয়, পাতটাই নিয়ে আয়। খেতে বসছিস যে? দেখেছো ঠাম্মি খাওয়া নিয়ে কথা দিচ্ছে চুপ তোমার আদরের নাতনি একবারও বলছে না যে খাওয়ার সাথে সাথে ওর বইটাও দিতে এসেছিলাম তুই বইটা এনেছিস? কোন না উফ বাবারে বাবা কি ঝগড়া করতে পারে ও দুজনে। মা মাছ আবার কালিয়া দাও দাও খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও খাওয়া দাঁড়া খাও দিচ্ছি তো মাখতে দে বাবা ওকে আগে দেবে না ঠিক আছে দাঁড়াও দাও 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 হাঁকর 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 এই এই পেটুক একটা। ঠাম্মি কালিয়াটা কিন্তু হেভি হয়েছে হ্যাপি একদম দেখি হাঁ করো তুমি খাও একটু আলু দি ঠাম্মি আমার দেরি হয়ে যাচ্ছে। একদম দেরি দেরি করবি না খাবি তারপরে যাবি হাঁ কর
আলাদা লেন থাকলে মা বেঁচে যেত, তাই না বাবা? তুই যখন অনেক বড় হবি তখন তোর মতো করে সারা শহর জুড়ে অ্যাম্বুলেন্স যাওয়ার একটা রাস্তা বানিয়ে দিস, কেমন? আমি অত বড় হলেও সেই ক্ষমতা কি আমার থাকবে বাবা? নিশ্চয়ই থাকবে। তার জন্য নিজেকে ভালো করে তৈরি করতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে। আর আমার বিশ্বাস তুই একদিন পারবি। যা যা, কলেজে দেরি হয়ে যাচ্ছে, যা। হ্যালো। হাই। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা গো, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। তোমাদের খাবারগুলো পৌঁছে দিয়ে আজ আমাকে একবার ডালহাউসে যেতে হবে। হ্যাঁ, এই সব রেডি করা হ্যাঁ, আছে। দাও। হ্যাঁ রে বাবা বন্ধু, হ্যাঁ বলো। তুই বেরোবার সময় কিছু মুখে দিয়ে বেরিয়েছিলি তো? ও আমি খেয়ে নেবো রাস্তায়। আর রাস্তায় খাবি? বস 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 বস। এই নে ধর, এই লাউ চিংড়িটা খেয়ে দেখ তো কেমন হয়েছে, টেস্ট কর। তোমার হাতের রান্না আর কি টেস্ট করব বলো তো? খা খা। এসবের মানে কি? কিসের মানে? ইউনিয়নে আছিস তো তুই, বুঝতে পারছিস না এটা কি? আস্তে রিক, এটা লাইব্রেরি। শো কজ লেটার। কে দিল এটা? বিলু কলেজে ঢুকতেই আমাকে এটা দিয়ে শাসালো। আয় তো আমার সঙ্গে। সুপু, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি বলো। না বলছিলাম আনন্দ, আনন্দ অনেক দিন ধরে আসছে না কেন বলতো? তোমায় বলেছিলাম তো ঠাম্মি, ও দেশের বাড়ি গেছে। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো বলেছিলি। আমি না আজকাল কিচ্ছু মনে রাখতে পারি না। এমন আরে আনন্দ, তোর কথা তাদের বাড়িতে পেরেছে? পেরে কি লাভ বলো তো ঠাম্মি? অপু যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন আমি এসব নিয়ে ভাবছিও না। তাছাড়া আনন্দ তো বলেছে অপেক্ষা করবে। এই অপেক্ষা শব্দটা বড় বেঈমান জানিস। সময় নিজেকে বদলে নেয়। রান্না চাপিয়ে এসছি, দেখি গি কেমন। আপনি যে ব্যক্তিকে কল করছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন। অনুগ্রহ করে আবার পরে চেষ্টা করুন।
এই বিমলদা কোথায় রে? ওই তো কমন রুমে আছে। এটা কি হচ্ছে বিমলদা? কি হয়েছে বল, শুনছি। সেটা তুমি ভালো করেই জানো। আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে লোকজনদের শোকজ করা হচ্ছে কেন? অন্ধকার? চারদিক তো আলোয় আলো রে। আমি কমিটিতে আছি, অথচ আমি কিছু জানার আগেই লোকজনদের কাছে চিঠি চলে গেল। এত উত্তেজিত কেন অপর্ণা? শুধু চিঠিই তো গেছে, আর তো কিছু যায়নি। কি বলছো তুমি বিমলদা? এটা সম্পূর্ণ মিথ্যে একটা অভিযোগ। একটু বেশি হয়ে যাচ্ছে না অপর্ণা? ওকে বলে দাও আমাদের মাঝখানে যেন ইন্টারফেয়ার না করে। অপু, এখানে এসব কথা বলে কোনো লাভ নেই, চল। তুমি জানো না রিকের ফিনান্সিয়াল স্ট্যাটাস? যত টাকা চুরির অভিযোগ, ওর বাবা এর থেকে বেশি টাকা আমাদের কলেজ ফাংশনে ডোনেট করে। তো ডোনেট করে বলে সব ছাড় নাকি? হ্যাঁ, বাবা ডোনেট করে আর ছেলে সব টাকা ফুস ম্যানেজ করে দেয়। বিলু, মুখটা সামলে কথা বল। এই কি করবি তুই? হ্যাঁ, রিক, ছাচিয়ে এক চর মারবো বিলু আর একটা কথা বললে। বিমলদা আগে ওকে বলো রিক যে টাকাগুলো ওকে খরচ করতে দিয়েছে তার হিসেব দিতে। এই বেশি বার বাড়লে না ডানা কেটে রেখে দেবো। হ্যাঁ বিলু, কি হচ্ছেটা কি? বিমলদা, যারা আসলে পার্টির কাজ করে, ভালো করে, তাদের শোকজ করা হচ্ছে, আর যারা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না তাদের সাথে তুমি। তুই কি বলতে চাইছিস অপর্ণা? একটু ঝেড়ে কাশবি? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার চারপাশে যত আবর্জনা রয়েছে না। বিমলদা, ওকে মুখ সামলে কথা বলতে বলো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এগুলো কি শুরু করেছিস তোরা? আমি শুরু করিনি বিমলদা, শুরুটা ও করেছে। ওকে আগে বলো টাকার হিসেব দিতে, তারপর রিক শোকজ লেটারের জবাব দিচ্ছে। আমরা যেন জানি না কেন রিককে সেভ করা হচ্ছে। আজকে হোম ডেলিভারিতে হেল্প করছে, পরশু হোটেল খুলে দেবে, আর ওদিকে রিকের গাড়িতে ওভারনাইট জার্নি করবে ঠাকুমাকে নিয়ে। এই আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না, নইলে। নইলে কি? হ্যাঁ হ্যাঁ, সেটা সময় বলে দেবে। দেখে নেব দেখে নেব তুই কি করে জিএস ক্যান্ডিডেট হিসেবে এবার নমিনেশনটা পাস। গভর্নমেন্ট থ্রু কলেজ স্টুডেন্ট ইউনিয়নদের জন্য যে ফান্ড অ্যালট করে, তাতে লাস্ট ইয়ারে স্পোর্টস, সোশ্যাল, ফ্রেশার্স ওয়েলকাম, কমন রুম, এই 4টে খাতে একটা নির্দিষ্ট বাজেট ছিল। সেই বাজেটের টাকা তো এই 4টে খাতে সব খরচ হয়নি। তুমি এক্সপেন্ডিচার ফাইল বের করো, প্রত্যেকটা খাতে ডাবলেরও বেশি অ্যামাউন্ট দেখানো হয়েছে। তুমি কি মনে করছো এই টাকাটা কাদের কাছে গেছে, কাদের হাত দিয়ে গেছে? আমি জানি না। কলেজ কমিটিকে যদি জবাবদিহি করতে হয় তাহলে আমিও কিন্তু সব ফাঁস করে দেব। অপু শোন, তুই কোথায় যাচ্ছিস? প্রিন্সিপালের কাছে। তুই কি পাগল হলি? এসব কথা প্রিন্সিপালের কানে তোলার কোনো দরকার নেই, আর প্রিন্সিপাল তো সবই জানে। জানি, কিন্তু আমি সেই নিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলতে যাচ্ছি না। এমন অনেক কথা আছে যেগুলো প্রিন্সিপালের কানে তোলা জরুরি বলে আমার মনে হয়, আর আমি সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যেমন 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 এই যে কলেজের ছেলেমেয়েরা দিনের পর দিন অভিযোগ করছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পিবি, এসএস, বিএম এর মতো স্যারেরা ক্লাসে আসেন না, কোচিং করান। এই যে তৈরি করা নিয়ম, এই নিয়মটা দিনের পর দিন চলতে পারে না, এর আগেনস্টে স্টেপ নিতে হবে। তুই কি জানিস প্রিন্সিপাল এটাও জানেন? জানি তো, আর সেই জন্যই তো প্রতিবাদ করতে হবে। কিন্তু প্রতিবাদ করেও কি এসব বন্ধ হবে? আমার তো মনে হয় না। এই তো দেখ না, দেখ স্যারেরা প্রবলেম সলভ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। মানছি প্রতিবাদ করে এসব বন্ধ করতে পারলাম, কিন্তু এটা একদিন দেখবি কোচিং ক্লাস বন্ধ, স্যারেরা হোয়াটসঅ্যাপ ক্লাসের জন্য ফিজ নিচ্ছে। তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? না, সিস্টেমের নেক্সট ডোরটা দেখতে পাচ্ছি। বলছি অপর্ণার নমিনেশনটা কিন্তু যেভাবে হোক আটকাতেই হবে, কারণ ও যদি এবার জিএস হয়ে আসে ব্যাপারটা কিন্তু ভালো হবে না ভানুদা। আর তাছাড়া কলেজের এক্সিকিউটিভ বডির মেম্বার হয়ে আসলে তুমি দেখে নিও, ও কিন্তু পুরো অ্যাডমিশন প্রসেসটা কন্ট্রোল করবে।
আর তখন হ্যাঁ আমাদের ছেলে মেয়েগুলো ওদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? আরে ভানুদা, সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করা যায় না। ও আর রাত পাগল মেয়ে, যাও না? হ্যাঁ, ওর সঙ্গে সুস্থ মানুষ কথা বলতে পারে নাকি? সত্য সব। রাখছি। স্যার টিচার্স কাউন্সিলের মিটিংয়ে ব্যস্ত, আজ দেখা হবে না। বসু, ফোন ধরলে না কেন? ওই দেখো, ফোন ধরলাম না কোথায়, ফোন ব্যাক করতে পারিনি, চার্জ অফ হয়ে গেছিল। সে তো আমি ফোন করলেই হয় চার্জ চলে যায়, নয়তো নেটওয়ার্ক থাকে না, আর নয়তো। আচ্ছা, নিজের লোক ছাড়াও তো কাজের লোক কেউ কেউ থাকে, তাদের ফোন করতে হয়। আর সত্যিই চার্জ অফ হয়ে গেছিল বর্ধমানের আগে। থাক, ছাড়ো, আমার ভালো লাগছে না। তুমিই তো তুললে কথাটা। খেয়েছো? মুখ দেখে মনে হচ্ছে না। তুমি মুর্শিদাবাদ চলে গেলে আমার খুব কষ্ট হয় আনন্দ। যাই আর কোথায়, ফিরে ফিরে তো এখানেই আসি। আমি জিজ্ঞেস করছিল তোমার কথা। তোমার কি আজও যাওয়ার তাড়া আছে? না, সেরম কিছু নেই, ওই একটা জমি দেখতে যাওয়ার কথা আছে। এই যে পুরনো বাড়িগুলোকে ভেঙে পেলায় পেলায় নতুন খাঁচা তৈরি করছো, পুরনো বাড়ির স্ট্রাকচারগুলোকে রেখে নতুন কিছু করা যায় না? এতে পুরনোও রইল, আবার নতুনও হলো। মানছি উদ্বাস্তু জবরদখলে জমির মালিকরা নাজেহাল, একটা সময় বাড়িগুলো তাদের কাছেও পৌঁছায়। একটু দেখো না, যদি কিছু করতে পারো। ঠিক আছে, তুমি এসো, তোমার যখন তাড়া আছে। কি হলো? আনন্দ, ভালো আছো তো? আছি। বাড়ির সবাই? হ্যাঁ, ওই কোনো রকম। আপনি ভালো আছেন? ওই চলে যাচ্ছে কোনো রকমে। একবার এদিকে এসো তো আমার সঙ্গে, এসো। বলছিলাম বাবা, অমরেশ বেঁচে থাকতে এই ভাঙাচোরা বাড়িটার কাজে হাত লাগিয়েছিল। সামনের দিকটা ও নিজের মতো করে করে গেছে, ওই দিকটা তো সব এখনো ভাঙা পড়ে রয়েছে। তাছাড়া ছাদটা। আচ্ছা, ছাদের ওই কর্নারটা বাঁশ দিয়ে ঘেরা কেন? ওই দিকটাতেই তো কাপড় মেলতে গিয়ে ওদের মা। আচ্ছা বাবা, ছাদটা সারাতে
কত খরচা হবে বলো তো? ভাবছি বর্ষাটা চলে গেলেই ওই বাড়িটার কাছে হাত লাগাবো। আপনি ও নিয়ে ভাববেন না, আমি তো আছি। আচ্ছা, আমি আজকে আসি, আমাকে অন্য জায়গায় কাজে যেতে হবে। এসো বাবা। অপু, আনন্দদার আজকে আসার কথা ছিল না? কই আমি জানি না তো, হবে হয়তো। শুনছিলাম তো দেশের বাড়ি গেছে। আমি ভাবছিলাম কি জানিস তো, আনন্দদা ফিরলে একটা পিকনিক করবো বাড়িতে, সেখানে আনন্দদার সাথেও আলাপ হয়ে যাবে। বাই দ্য ওয়ে অপু, আজকের শোকজের কথাটা নিশ্চয়ই অজিতদার কানে উঠে গেছে। উঠতে দে। এবার দেখ একটা সত্যির কত রকম মানে হয়। বিমলদার ও অজিতদার কাছে বিষয়টা কিভাবে তুলে ধরছে সেটা তুই বা আমি কেউই কিন্তু জানি না। আমাদের কিন্তু সবসময় ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। আর এটাও কানে আসছে বিলু এপাড় আর ওপাড়ার ধাতানি খেয়ে অজিতদার অনেক ক্লোজ হয়েছে। হতে দে। আমার মনে হয় না অজিত কাকু বিলুর ওপর খুব একটা রিলাই করবে বলে। রিলাই করে না, কিন্তু করতে কতক্ষণ? এই তো দিন 10 আগে অজিতদা বিলুকে নিয়ে সহদেব পোলের কাছে যাওয়ার জন্য ফোন করেছিল। সহদেব পল্লাটাকে? ওই ছোটখাটো একটা প্রমোটিংয়ের ব্যবসা আছে, আর বড় প্রমোটারদের জন্য জমিবাড়ি দালালি করে। ও, আজকাল তুই এইসব ব্যাপারেও থাকছিস নাকি? আরে বাবা না, আমাদের উল্টো দিকের রাস্তায় সহদেব পোলে একটা ফ্ল্যাট তুলছে, তার নিচে একটা পার্টি অফিস হওয়ার কথা। সেই ব্যাপারেই কথা বলার জন্য অজিতদা আমাকে বলেছিল। ফ্ল্যাটের নিচে পার্টি অফিস? অজিত কাকু বলেছে? হ্যাঁ, এ আবার নতুন কি? হয়তো দেখবি পুরো বাড়িটাই পার্টি, ক্রমশ প্রকাশ্য। তুই আমাকে আগে বলিসনি কেন? আর এই ফালতু কথাটা আগে বলার কি আছে শুনি? আর ব্যাপারটা তো বাবা দেখছে, তাছাড়া আমি ভুলেও গেছিলাম। কিন্তু অজিত কাকুই তো বলে সব ব্যাপারে বিজনেসম্যান প্রমোটারদের এন্ট্রি দেওয়া উচিত না, পার্টির একটা মর্যাদা আছে। অপু, অজিতদাকে অজিতদার মতো চলতে দে না। তুইও জানিস, আমিও জানি কি হয়, আর আমরা আমাদের জায়গায় ঠিক কিনা সেটাই বড় প্রশ্ন। বিশ্বাস হচ্ছে না তো? মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, এই বিশ্বাস অবিশ্বাসের রাজনীতির মধ্যে পড়ে আমরা দুজন দুজনকে হারিয়ে না ফেলি। মনে হয় তোকে নিয়ে দূরে কোথাও চলে যাই। চাষবাস, ক্ষেত খামার এগুলোও তো মানুষের জন্য করা। একটা আইডিওলজি সময়ের সাথে সাথে বদলায়, তার অনেক ব্যাখ্যা, অনেক বিশ্বাস, অনেক দেওয়াল, আর এসবের মাঝে আমরা পড়ে কতটুকুই বা মানুষের মধ্যে থাকতে পারলি। বড়লোক বাবার ছেলে বলে বলছিস তো? ওটা আমার আইডেন্টিটি ঠিকই, আমি কিন্তু তোকে অপু, সবকিছু সহজভাবে দেখ, তাহলেই বুঝতে পারবি রাজনীতির গণ্ডিটা। দেখবি রাজনীতির মানুষগুলো তোকে ভয় পাচ্ছে। তুই যদি বাঁকা হোস, তোর চারপাশের লোকগুলোও বাঁকা হবে। একটা কথা মনে রাখিস, রাজনীতি করে লোকে, সে তো শুরুই হচ্ছে ঘরের লোকগুলোর সম্পর্ক নিয়ে। ঘরের লোকগুলোকে সহজভাবে দেখতে শেখ, তাহলেই বাইরের লোকগুলোকে সহজভাবে দেখতে পারবে। তবেই তো লোকে তোকে বিশ্বাস করবে। লক্ষ্যে পৌঁছানোর অনেক রাস্তা থাকতেই পারে, কিন্তু সহজ রাস্তাটা তোর। হ্যাঁ অজিত কাকু। শোন, একবার চলে আয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। থ্যাংক ইউ ভানু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সাপোর্টটা আমার খুব দরকার ছিল, বুঝলে। আসলে এই অপর্ণা মেয়েটির মধ্যে আমি অমরেশদার ছায়া খুঁজে পাই। আমি লক্ষ্য করে দেখেছি, জানো, এই মেয়েটি সব সময়ই কলেজের উন্নতির কথা ভাবে। তাই এই অপর্ণার জিএস এর নমিনেশনের জন্য
তুমি যে সাপোর্ট করেছো তার জন্য দেখবে কলেজ তোমাকে মনে রাখবে। ও ভালো কথা, তুমি তুমি কয়েকটা নাম পাঠিয়েছো দেখলাম অ্যাডমিশনের জন্যে। তো কাইন্ডলি একটু বলবে যে এদের মধ্যে কারা কারা অ্যাক্টিভলি দলের জন্যে। হ্যাঁ হ্যাঁ, কিছু না দিলে তো আর কিছু রিটার্ন পাওয়া যায় না। না 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 না, তুমি ভেবো না, তুমি ভেবো না। হ্যাঁ হ্যাঁ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে, আচ্ছা রাখছি রাখছি। অজিতদা, হ্যাঁ এই সুদীপ বলে ছেলেটি খুব নিডি, খুব অভাবী। এর যদি কোনোভাবে অ্যাডমিশনটা হয়ে যেত খুবই উপকার হতো আর কি। সুদীপ, ও বাবা, এর তো মার্কস খুব খারাপ, বিলো 45%। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, আমি দেখছি। বলো অজিত কাকু, ফোন করেছিলে কেন? ও আয় আয় আয়, এই নে, এটা ধর, আজকেই এসেছে, দেখ পড়ে দেখ। আমাদের সময় জানিস কলেজের ইলেকশন অনেক পলিটিক্যালাইজড ছিল। জিএস সিলেকশনের জন্যে আমরা ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যেতাম ক্যাম্পেনে। অমরেশদা 3 বার জিএস হয়েছিলেন, আর আমিও একবার অমরেশদাকে হারিয়ে জিএস হয়েছিলাম। কি বিশ্বাস হচ্ছে না? আমি পারবো? অবশ্যই পারবি, পারতে তো তোকে হবেই। তুই অমরেশদার মেয়ে না? শোন, চোখ কান সব সজাগ রাখবি, কলেজে কে কি করছে সেদিকে খেয়াল রাখবি, আর নিজের কাজটা নিজে করে যাবি। বিরোধীদের এক চুলও জমি ছাড়া যাবে না। যা, কাল থেকে কলেজে গিয়ে মিটিং মিছিল কমিটির দায়িত্বভারটা বুঝে নে। যা। এই থাক 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 নে। বল, সারপ্রাইজ আছে। কি জিএস হচ্ছিস? এই মাত্র অজিত কাকু জানালো। তাহলে আসি? আয়। কি দিবি বল? তুই এক কাজ কর, তুই বরং কাল আয়, কেমন? তিনটে লোকের বাসন দেখো। হ্যাঁ মধু বল। হ্যাঁ ওমা, সে কি রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই ওদিকটা সামলে নে, আমি এদিকটা ম্যানেজ করে নিচ্ছি। ঠিক আছে, পারলে বিকেলে একবার আসিস। রাখছি। আর হ্যালো, শোন না, টাকা পয়সার প্রয়োজন হলে বলিস কিন্তু। রাখছি। কার ফোন রে? আমি মধুর ফোন। এবেলা আসতে পারবে না, বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে। ওমা, সে কি রে, তুই একা এতগুলো নিয়ে যেতে পারবি? আমি খুব পারবো ঠামি, তুমি একদম চিন্তা করো না। সাবধানে যাস। হ্যাঁ, আয় আসছি। আয়। ওই তো দিদি। দিদি, তুমি কি কোথাও বেরোচ্ছ? আমি একটু বেরোচ্ছি, তোরা ওপরে গিয়ে প্র্যাকটিস কর, আমি এক্ষুনি ঠিক আসছি। আছে, ঠিক আছে, চল। হ্যাঁ চল চল চল। এসো এসো, যাও সব উপরে চলে যাও। ঠিক আছে, দিদি এক্ষুনি চলে আসবে। করবে যাও যাও যাও। সেটা হতে দেওয়া যায় না। অপু, অপু। হ্যাঁ বিমলদা। হ্যাঁ হ্যাঁ, আমি 10:30 পৌঁছে যাব। একটা কোর মিটিং খুবই দরকার।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আসছি। এই বাই। আসছি মানে কোথায় যাচ্ছ? কোথাও তুমি যাবে না, চুপটি করে বসো। কি চেহারা করেছিস, না আনি খাওয়ানি, গায়ে খড়ি ফুটছে। ঠাম্মি আজকে প্রিন্সিপালের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিং আছে। কোনো ইম্পর্টেন্ট মিটিং তোমার নেই, বসো এখানে, চুপ করে বসো। আজ ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করাবো, চুপটি করে বসে থাকো। ঠাম্মি বসো, দেখি, ঘোরো 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 ঘোরো, একদম কোনো কথা যেন না হয়। হ্যাঁ রে মা, এরম করে চলবে? বাবার স্বপ্ন পূরণ করতে হবে না? খাওয়া, ঘুম, দলের কাজ সব করতে হবে। একটা কথা মনে রাখবে, মানুষের জন্য কিন্তু দল। আর সেই মানুষটাই যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তোর মুখ চেয়ে যারা বসে আছে তারা কি করবে বলতো? কাদের উপকার করবি তুই? আমার দিকে ফের। আমার ছোট্ট পুটা আস্তে আস্তে বড় হচ্ছে, সাজুগুজু করে টিপটপ হয়ে সে দলের প্রথম সারিতে দাঁড়াবে। সেটা বুঝি দেখতে আমার ইচ্ছে করে না? দেখি দেখি দেখি। ও, জিএস হয় বলে বেশি বেশি করে আদর খাওয়া হচ্ছে, তাই তো? এই সর সর। দেখেছো ঠাম্মি কিরম হিংসুটেপনা করছে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি ওর কানে কানে বলে দিচ্ছি যাতে হিংসুটেপনা না করে। ব্যাস, হয়েছে তো? না না না, কানে কানে না, কান মুলে, খুব পেকেছে। আচ্ছা বাবা, হিংসুটেপনা আর করবো না। নে ধর। ফাউন্টেন পেন, থ্যাংক ইউ। জিএস হচ্ছে বলে ওর জন্য ফাউন্টেন পেন, আর আমার জন্য? তোমার জন্য এই যে আমি। আমার গোপাল সোনা রে। স্যার, তাহলে একটা ডিসিশন নিন, কি হবে? দেখুন, আমাদের ওই একই কথা, মেধার ভিত্তিতে ভর্তি যেভাবে আমরা করছি তাই হবে। আর শুধু দেখবেন যে দরিদ্র ছাত্রদের যেন কোনো রকম ভর্তি হতে অসুবিধে না হয়। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মেরিট লিস্টে অজুহাতে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা যায় না, যাবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ছাত্র ইউনিয়নকে অস্বীকার করার এই অপচেষ্টা চলছে কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মে আই কাম ইন স্যার? না, এখন তোমাদের সঙ্গে কোনো কথা নয়। আগে বাইরে বিক্ষোভ মিছিলটা থামাও, তারপর। স্যার, এ ব্যাপারে আমরা কোনো কথা বলতে আসিনি। কোনো কথা নয়, বাইরে বিক্ষোভ বন্ধ না করলে তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না। আর তোমাদের ইউনিয়নের তরফ থেকে যে সুপারিশ এসেছে তাদের প্রত্যেকের নাম্বার 50%-এর কম। তোমরা রুলস জানো না? এগ্রিগেটে 50% আর সাবজেক্টে 45%, অথবা সাবজেক্টে 55%। এটা আমাদের রুল। আমাদের কলেজের যতটুকু গুডউইল আছে তাতে আমরা ঠিক করেছি এগ্রিগেট আর সাবজেক্ট দুটোতেই 50% চাই। এর নিচে আমরা নামবো না। তোমাদের ইউনিয়নে যাদের অ্যাডমিশন চাই তাদের মধ্যে বেস্ট 4কে বেছে নাও, তারপরে আমার সঙ্গে কথা বলতে এসো। পৃথিবীর কোনো সভ্য দেশে অভদ্রভাবে প্রিন্সিপালের ঘরের সামনে কেউ স্লোগান দেয় না। এবার তোমরা বাইরে যাও। স্যার, আমরা কিন্তু এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে আসিনি। কাল আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনি টিচার্স কাউন্সিল মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তাই আজ এসেছি। আর স্যার, একটা কথা, পৃথিবীর কোনো সভ্য দেশেই কিন্তু টিচার্সরা ক্লাস না করিয়ে কোচিং নেন, এটাও কিন্তু হয় না। এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আর একটা কথাও অ্যাসিওর করতে এসেছি যে ক্লাস চলাকালীন করিডোরে কোনো রকম মিছিল, মিটিং, স্লোগান হবে না। বসো। তোমাদের অভিযোগে পরে আসছি, আগে আসছি সুপারিশে। এই 8টা সুপারিশ লেটারে গ্রিন সিগনেচার, মানে এই 8 জনকে নিতে হবে, তাই তো? আর 2টো রেড মানে ক্যান্সেল, একটা ব্ল্যাক মানে নিতেও পারি নাও নিতে পারি, আর একটা ব্লু মানে হোল্ডে রেখেছো। আর এই ব্লু হচ্ছে সুদীপ, স্পোর্টস কোটা, অ্যাথলিট। আমি এই 12 জনেরই কিন্তু মেরিট টেস্ট নেব।
আর তাতে যদি দেখি যে সুদীপ সবাইকে ছাপিয়ে গেছে, তাহলে কিন্তু আমি সুদীপকেই নেব। এবার তোমাদের অভিযোগটা শুনি। কলেজের এতদিনের যে ঐতিহ্য, মিটিং, মিছিল, বিক্ষোভ, অপর্ণা তার বিরোধিতা করেছে। হ্যাঁ, কলেজ রাজনীতির বিরোধিতা। আচ্ছা, অপর্ণাকে এবার জিএস করার সিদ্ধান্তটা কি ঠিক নিলেন? সিদ্ধান্তটা ঠিক নিলাম কি ভুল নিলাম সেই বিষয়ে কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, তা ঠিক। আপনারা দলের মাথা, তাই কখন কাকে ওঠাবেন আর নামাবেন তার জন্য কৈফিয়ত কেনই বা দেবেন? বিমল, বিমল, তুমি ওকে চুপ করতে বলো। ও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলছে। পার্টির একটা ডেকোরাম আছে, ও ভুলে যাচ্ছে ও কার সামনে দাঁড়িয়ে কথা কার বলছে। সামনে দাঁড়িয়ে কথা বলছে মানে কি? আমার সঙ্গে? আই বিলু, চুপ করবি? কেন চুপ করব? না, চুপ করব কেন আমি? হ্যাঁ, বিমলদার পরে এই কলেজে জিএস হওয়ার কথা কার ছিল? আমারই তো, তাই না? সেখানে অপর্ণাকে নমিনেশনটা দেওয়া হলো। হ্যাঁ, আমার সব জানা। হ্যাঁ, আপনার হাত আছে এর পেছনে। বিলু, টাকা সরিয়েছিলিস, তাও তোকে পার্টিতে ঢুকতে দিয়েছি, আমার চেম্বারে আসতে দিয়েছি। এই ভাবমূর্তি নিয়ে তুই জিএস হবি? লজ্জা করে না? কলেজের এখন এমন একজন লিডার দরকার যে সবার খুব কাছের হবে, বিরোধীদের কাছের হবে, কলেজ কর্তৃপক্ষের কাছের হবে, স্টুডেন্টদের কাছের হবে। হতে পেরেছিস? অপর্ণা হতে পেরেছে, তাই অপর্ণাই জিএস হবে। কালকের মিটিংটা যাতে ঠিক মতো হয় সেই ব্যাপারটা একটু দেখে নিস। দেখবো না। ওই মিটিং আমি ভন্ডুল করব, আর আপনার মুখোশটা খুলবো। আপনি ধোয়া তুলসী পাতা সাজতে চাইলে যে পারবেন এমনটা ভাববেন না। না না, আপনি আমাকে ইউজ করেছেন। একদিন আপনার কথা মতো মিটিং করতাম, মিছিল করতাম, আর আজকে আপনি পাল্টি খাচ্ছেন। হ্যাঁ, দেখে নেব। হ্যাঁ রাজদীপ, কাল কলেজে একটা ঝামেলা হওয়ার কথা আছে, তার আগেই তুমি বিলুকে অ্যারেস্ট করো। আই রিপিট, বিলুকে অ্যারেস্ট করো। আমি বিমলকে পাঠাচ্ছি, বাকি কথা তুমি বিমলের থেকে জেনে নিও। বাবা, অনেক বড় হতে হবে। কি হয়েছে অপু? হ্যাঁ, ভয় পেয়েছিস? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? এই তো আমি আছি তো। নে, জলটা খা। কি হয়েছে অপু? হ্যাঁ, কি হয়েছে? আমি ঘুমাইনি দিদি, ঘুমাইনি।
আজকের রাতটা কি করে ভুলবো বল? বাবা, যা বৃষ্টি পড়ছে না, মনে হয় আজ রাতে আর থামবে না। এ কি ঠামি, তুমি আবার উঠে এলে কেন? ওমা, কি রে? এই তো দেখো কাণ্ড, কাঁদে। এই তো আমি তো পাশে আছি, এই তো আছি। উরি বাবা, তোদের বড় হতে হবে না? আমাকে দেখে যেতে হবে না? না দেখে আমি কোথাও কাউকে ছেড়ে যাচ্ছি না বাবু। অত সহজে আমি মরছি না, সব দেখে তারপরে যাব। এই এত কষ্ট করে তোদের এমনি এমনি মানুষ করছি, তোর মা বাবার দায়িত্ব আমি ঘাড়ে নিয়েছি। অপু, ও দিদু, তোমাকে তো অনেক বড় হতে হবে। হ্যাঁ, আর তুমি সব সময় জানবে তোমার পাশে আমি আর তোমার দিদি আছি। এই দেখ না, শুয়ে শুয়ে ভাবছিলাম তোর ভীতু বাবাটা কি করে যে এত বড় একটা লিডার হয়েছিল কে জানে। জানিস তো, ছোটবেলায় ওই বিদ্যুৎ চমকালে আর মেঘ গর্জন করলে না, ছুটে এসে আমার কোলে মাথা গুঁজে দিত। এখন যেমন তোরা করিস, সেই জন্যই তো বসে আছি রে আমি। যারা যাবার তারা তো গেছে। নে, শুয়ে পড় তো, আয় আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শো শো শো, ঘুমোবার চেষ্টা কর। ঠাম্মি, রান্নাঘরের জানলাটা মনে হচ্ছে খুলে এসেছে। ও, যা যা। হ্যাঁ, কোথায়? এই আমাদের আইটি লয়ারের কাছে এসেছি। খাওয়া হয়েছে? খাবো। তোমার খাওয়া হয়েছে? কি খাবে? ওই বাড়ি ফিরে একটু ভাতে ভাত করে নেব। আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। কখন দেখলে? তোমাদের রিহার্সালের সময়। এলে না কেন? হোয়াটসঅ্যাপে একটা লেখা পাঠাচ্ছি, দেখো। পড়লাম। তুমি লিখেছ? ভাইরাল। রাখছি। বাবা, তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। আমি জানি তুমি আমার সঙ্গে আছো। তুমি আমার সাথে কথা বলো, আমাকে গাইড করো। তোমার মনে আছে বাবা, একটা কিছু করে বসলেই মা তোমাকে কি বলতো? শুনছো? দেখো তোমার মেয়ে কি কাণ্ডটাই না করে বসেছে। আজ আমার জিএস হিসেবে নমিনেটেড হওয়াটা মায়ের কাছে কাণ্ড ছাড়া আর কিছুই মনে হতো না। মা, তুমি দেখো
একদিন আমি অনেক বড় হয়ে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রাস্তা তৈরি করব, তার মধ্যে দিয়ে আমি আমার বাবার স্বপ্ন সত্যি করব। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজাধিরাজ। কি জানিস মা, এই লাইনগুলো যতবার আওড়াই ততবার মনের ভেতরের ময়লাগুলো সাফ হয়ে যায়। রোজই তো ময়লা জমে, তাই রোজই সাফ করতে হয়। ওই যে মানুষ বলে না আমি নির্ভেজাল, সেই কিন্তু ভেজালে পূর্ণ। তাই রাজনীতির লড়াইটা নিজের সাথে নিজের। ওখানে তুই জিততে পারলেই মানুষের কাছেও জিতে যাবি রে মা। হ্যাঁ মুখার্জিদা বলুন। ও, আপনার নাতির শরীর খারাপ? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি পাতলা করে মাছের ঝোল করে পাঠিয়ে দিচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে। আসলে রান্না তো প্রায় শেষের দিকে, এরপর থেকে যখন দরকার হবে একটু 9টার মধ্যে আমাকে জানিয়ে দেবেন, কেমন? না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাদা, শোন, ওই তোকে সে বালির গাড়ির কাছে যেতে বলছিলাম, যাসনি কেন? হ্যাঁ যা তাড়াতাড়ি যা। হ্যাঁ বলো। খেয়েছো? না, খাবো। তোমার? এই খাবো। আজ আসবে? ইচ্ছে আছে। ওই বাড়ির পেছনের দিকটা সারানোর জন্য ঠাম্মি একটা এস্টিমেট চেয়েছিল। না চাইলে বুঝে আসতে নেই? আরে না না, তা কেন? রাখছি। অপু, আসছি। ঠাম্মি আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আজকে তোর বাবার প্রিয় রান্নাগুলো আমি করেছি। আলু পোস্ত করেছি আর বিউলির ডাল করেছি হিং দিয়ে। খাবি না? চল চল চল। দাও দাও দাও, অনেক লেট হয়ে গেছে। খালি লেট হয়েছে, বস। ওরে ও সুপু, ভাতটা বার মা। অপু, এই অপু, এই যে ইনি এখানে। এই তুই ফোনটা কি করে রাখিস? তোকে তো ফোনেই পাওয়া যায় না। ফোনটা চেঞ্জ কর, নাহলে সারা। তুই তোর ফোনটা চেঞ্জ কর। সবাই ফোনে পাচ্ছেন আর উনি পাচ্ছেন। আবার পড়লো সেই ফোন নিয়ে। ঠাম্মি, আজ কি রান্না হয়েছে গো? আজকে ও, এই হচ্ছে আসল কথা। আসার তো একটা ছুতো চাই। এই একদম চুপ করে থাকবি, হ্যাঁ? সব ব্যাপারে বেশি বেশি না। বস, খেতে ভালো লাগে তাই খাবো, চুপ করে থাকবি। বস, দে ভাতটা দে। এই না। ও মা, বিউলির ডাল আর পোস্ত। ঠাম্মি, আজ কি গো এত ফুলমালা দিয়ে সাজিয়েছো? আজকে অপুর বাবার মৃত্যুদিন। অমরেশ
খুব ফুল ভালোবাসতো তো, বেল ফুল, তাই। ও আজ 8 অগস্ট না? ঠাম্মি একটা কথা জিজ্ঞেস করব? তোমরা কেসটা নিয়ে মুভ করলে না কেন বলো তো? মুভ করলে কোনো লাভ হতো না। কে করেছে, কারা করেছে, কেস করলে তার ফল কি হতো, এসব তো আগে থেকেই ঠিক করা থাকে। তাছাড়া তখন আমার মাথায় কিছু ছিলই না, ওরা দুজন ছাড়া। যে গেল সে তো গেলই। স্টুডেন্টদের মিটিং মিছিলে অধিকার কেড়ে নেওয়ার এই কালো নীতি মানছি না, মানব না। স্টুডেন্টদের মিটিং মিছিলে অধিকার কেড়ে নেওয়ার এই কালো নীতি মানছি না, মানব না। স্টুডেন্টদের মিটিং মিছিলে অধিকার কেড়ে নেওয়ার এই কালো নীতি মানছি না, মানব না। স্টুডেন্টদের মিটিং মিছিলে অধিকার কেড়ে নেওয়ার এই কালো নীতি মানছি না, মানব না। স্টুডেন্টদের মিটিং মিছিলে অধিকার কেড়ে নেওয়ার এই কালো নীতি মানছি না, মানব না। বিলুবাবু, আপনাকে একবার আমাদের সঙ্গে থানায় আসতে হবে। কেন, কোন অ্যালিগেশন? দেখুন, অ্যালিগেশন অনেক, তবে কলেজ যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারে তার জন্য প্রিন্সিপাল কিছু স্টেপস নিয়েছেন, আর আপনি তার এগেনস্টে যাচ্ছেন। প্রিন্সিপাল কলেজ কমিটির একজন, আর এই যে দেখছেন আমরাও সেই কমিটির একটা পার্ট। তাই উনি একা সিদ্ধান্ত নেন কি করে? আপনার ভালোর জন্যই বলছি, আমাদের সঙ্গে আসুন, তা না হলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কোন অ্যাক্টে? আর্মস অ্যাক্টে। সো প্লিজ স্টুডেন্টদের মিটিং মিছিলের অধিকার কেড়ে নেওয়ার কালো নীতি মানছি না, মানব না। স্টুডেন্টদের মিটিং মিছিলের অধিকার কেড়ে নেওয়ার কালো নীতি মানছি না, মানব না। স্টুডেন্টদের মিটিং মিছিলের অধিকার কেড়ে নেওয়ার কালো নীতি মানছি না, মানব না। স্টুডেন্টদের মিটিং মিছিলের অধিকার কেড়ে নেওয়ার কালো নীতি মানছি না, মানব না। দুটো কথা বলতে চাই। এক, আমাদের প্রিন্সিপাল কলেজের অধ্যাপকদের নিয়মিত ক্লাসে না আসার সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দুই, আমরা প্রতিশ্রুতি দিয়েছি ক্লাস চলাকালীন কোনো রকম মিটিং মিছিল করে স্লোগান দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করব না। ছাত্রছাত্রীরা আলোচনার মাধ্যমে কলেজের সম্মানজনক সম্পর্কের মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখবে। এবার তোমরা ক্লাসে যাও। কংগ্র্যাচুলেশন অপর্ণা। থ্যাংক ইউ। হ্যাঁ অজিতদা বলো। আরে অপর্ণা কোথায় রে? এই তো সামনেই আছে। হ্যাঁ এই নাও, কথা বলো। এনে। হ্যাঁ অজিত কাকু। কি রে, তোকে তো ফোনে পাওয়াই যাচ্ছে না, ফোন বলছে সুইচ অফ। না, ফোন তো অনই আছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম হবে। হ্যাঁ সেই, যাকে আশা করি কলেজে সব ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বলছি অজিত কাকু, আমার না ওই 14 নম্বর বস্তি নিয়ে কিছু প্ল্যানিংস ছিল। তা বেশ, তো চলে আয়, বিমলকে ফোনটা দে। হ্যাঁ বলো অজিতদা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটা কথা বলবো? বল। তোর এই পচা ফোনটা না এবার ফেলে দে। এই শিখা, না বলে দুটো দিন ডুব দিলি। তুই জানিস না আমার বয়স হয়েছে, এখন আমি সামলাতে পারি? সামলাতে না পারলে অন্য কাউকে খুঁজে নাও, আমার পক্ষে এত কাজ করা সম্ভব হচ্ছে না। বাবা বাবা, কি চাচাচ্ছি তো? হ্যাঁ রে, বলি মেজাজটা এত টঙে কেন? তোমাদের মতো তো সুখের জীবন নয় যে মেজাজ ঠিক থাকবে। হ্যাঁ রে, তোর বর পালিয়েছে না ছেলে কিছু চেয়েছিল যেটা তুই দিতে পারিসনি? কোনটা? মরুক মরুক মরুক, সব জ্বলে পুড়ে গেল জীবনটা। আমার গতরে খাঁচা টাকাগুলো নেশা করে ওড়াচ্ছে। আবার শুনছি আমাদের ওই 14 নম্বরের পুকুর, ওই 14 নম্বর বস্তির আমাদের যে পুকুরটা, ওইটা বুঝিয়ে বাড়ি উঠবে। ওমা, সে কি রে?
ওই 14 নম্বর বস্তিতে পুকুরটুকুই তো ছিল, সেটাও নজরে পড়লো। ছাদটা তো একেবারে এধার ওধার ফেটে গেছে। তাও কত খরচ হতে পারে? থাক না খরচের কথা, আমি দেখছি তো। জানো তো, মায়ের কথা আমার খুব মনে পড়ে। অপু যেমন বাবা অন্তপ্রাণ, আমার আবার ঠাম্মি আর মা ছাড়া এক দণ্ডও চলত না। সেদিন তুমি হাসপাতালে না এলে কি যে হতো। বাবাও তো তখন কলকাতায় ছিল না, পার্টির কাছে বাবাকে নর্থ বেঙ্গলে যেতে হয়েছিল। আসলে ইলেকট্রোকিউটেড হয়েছিলেন তো, এদের হাসপাতাল থেকে ছাড়তে একটু সময় নেয়। থাক না ওসব কথা, মনে করতে হবে না। তুমি কলকাতা থেকে চলে গেলে আমার খুব একা লাগে, ভয় হয়। কোথায় আর যাই? ভালোবাসো আমায়? সত্যি বলো। বাসি, সবচেয়ে বেশি? আমি পারবো তো সবটা এভাবে বই নিয়ে যেতে? মাঝে মাঝে মনে হয় সেদিন তুমি হাসপাতালে না এলেই হয়তো ভালো হতো। আমার কারোর জন্য কোনো অপেক্ষা থাকতো না, কোনো কিছুর প্রয়োজন হতো না। কিন্তু আমার কপালটা দেখো, অপেক্ষার যেন কোনো শেষই নেই আমার জীবনে। সে তুমি কাছে থাকো আর দূরেই থাকো, কষ্ট বাড়ে বই কমে না। এই কষ্টটাই এখন আমার নিত্য সঙ্গী। এটা না পেলে মনে হয় তুমি বুঝি আমার কাছে নেই, আমার সাথে নেই। আনন্দ, তুমি তো তোমার প্রয়োজনে আসবে যাবে, কিন্তু আমার যার কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও না। আমারও তো নেই। মিথ্যে, সব মিথ্যে। তোমাকে না দেখে আমি একটা দণ্ডও থাকতে পারি না, অথচ তুমি আমার কাছে এলে আমার সব চাওয়া বাবাগুলো সুপু, বাপ মা মরা মেয়ে যদি কিছু অন্যায় আবদার করে থাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আর কি বলি বলো তো? ধরো, আমি সুপুকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? চ না।
একটু কফি খাই। কফি শপ? আমি জানি তোর হাই টি, ককটেল, ডিনার এগুলো ভালো লাগে না, কিন্তু কি করবো বল, আমার যা যেতে ইচ্ছে করছে। ওকে, লেটস গো। তোর এই তাকানোটা না আমি খুব মিস করি। তুই আছিস বলেই তো আমি এত দূর এগোতে পারি। ট্রাস্ট মি, তুই থাকলে আমি বিশ্ব জয় করে নেব। আছি তো পাশে, মাঝে মধ্যে তোর কাছে ছোট ছোট আবদার করে ফেলি ঠিকই, কিন্তু কি করব বল, আমারও যে তোকে পেতে ইচ্ছে করে। আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না, তোর জন্য আমি জাস্ট সব কিছু করতে পারি। ট্রাস্ট মি। তোর অজিত কাকুকে বলিস বিলু বেরিয়ে এসছে। এটাই রাজনীতির খেলা। অজিত দা আমাকে অ্যারেস্ট করিয়েছে আর ভানুদা বের করেছে। কাল তোকে ভানুদা অ্যারেস্ট করাবে আর অজিত দা বের করবে। তিনটে ক্যাপুচিনো। কোল্ড কফি। ইগনোর কর, ইগনোর। আনন্দ তোকে খুব ভালোবাসে। তা হ্যাঁ রে, ছেলেটার কাছে অত কান্নাকাটি করছিলি কেন রে? বেচারা কিরকম মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়েছিল। আরে বাবা, পুরুষ মানুষ, তার কত কাজকর্ম আছে বলতো। তারপরে নিজের বাড়ি ঘরদোর, সেখানেও তো কত দায়িত্ব। সব সময় তোর কাছে পড়ে থাকলে চলবে নাকি সেটা ভালো দেখায়? ওকে যে আমি সব দিয়ে বসে আছি ঠাম্মি, ও মুখ ফিরিয়ে চলে গেলে আমার ফিরে আসার আর কোনো পথ থাকবে না। মানুষের জীবনে তো কত সত্যিই থাকে, সব সত্যি কি মানুষ বলতে পারে? তেমনই কোনো সত্যি যদি আনন্দ জীবনেও থাকে। ঠাম্মি, ঠাম্মি তুমিই তো বলো, সত্যি সহ্য করা খুব কঠিন, তা মৃত্যু যন্ত্রণার মতো। হ্যাঁ রে, তুই কবে থেকে এত বড় হয়ে গেলি বলতো? আর কি বা দিয়ে বসে আছিস তুই, যেখান থেকে ফেরার আর পথ নেই? আর যদি ফিরে আসতেও হয় তাহলে? জানো তো ঠাম্মি, মনের মধ্যেও না আরেকটা মন আছে, তারও একটা দেহ আছে, বাইরে থেকে তাকে দেখা যায় না।
তুই নাকি 14 নম্বর বস্তিতে পুকুর বুঝিয়ে ফ্ল্যাট তুলতে চাস? আমার কথা এখনো শেষ হয়নি সহদেব। দেখ, ওই 14 নম্বর বস্তিতেই অনেক জবরদখল জমি আছে। তাদের মালিকের সাথে আমার কথা হয়েছে। তুই যদি চাস তো তাদের সাথে নেগোশিয়েট করে কনস্ট্রাকশন করতেই পারিস, কিন্তু পুকুর বুঝিয়ে নয়। ইকোলজিক্যাল ব্যালেন্স আমি কিছুতেই নষ্ট হতে দেব না। পুকুর পুকুরের জায়গাতেই থাকবে। আরেকটা কথা, পার্টি অফিস করার জন্য তোর থেকে যে ফ্ল্যাটটা আমরা নিচ্ছি সেটার জন্য পুরো টাকা পার্টি দেবে। কোনো গিফট আমরা তোর থেকে নিচ্ছি না। একটা বিস্কুট দে আমাকে। তুই এমন সব কথা বলিস না। থামি গো। উমা, কি হলো রে? কি হলো? কি ব্যাপার? শরীর টরীর খারাপ নাকি? সোয়েটার পরে কি রে? শরীর নয় ঠাম্মি, মনটা খুব খারাপ। হ্যাঁ, পাগলের তো মন খারাপ হয় না ঠাম্মি, তাহলে নিশ্চয় জাম্বুবান। হ্যাঁ রে, রাস্তায় লোকে তোকে দেখে কিছু বলেনি? বলেনি, তবে আদর করেছে জানো তো। পকেট থেকে রুমাল বার করে মুখের ঘামটাও মুছিয়ে দিয়েছে। ওহো বেচারা। ওরে সুপু, যা তো তালপাতার পাখাটা নিয়ে যা, একটু হাওয়া করি। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি এই যে এখানটা একটু হাওয়া করে দাও তো। ওখানটা হাওয়া করতে হবে। দে দে, ভালো করে ভালো করে। ওরে আমার গোপাল ঠাকুর রে, কি এমন হলো যাতে করে একেবারে সোয়েটার পরে আমাদের এখানে চলে আসতে হলো? সোয়েটারটা আসলে অপু কিনে দিয়েছিল তো, তাই ভাবলাম আজকে এটা পরেই বেরোই। তোমার অপু তো আবার আমার বড়লোক বাবার গাড়ি চড়ে ঘুরতে চায় না, তাই ঠিক করলাম আজকে এটা পরেই রাস্তাঘাটে ঘুরে বেড়াবো, গড়ের মাঠে একটু হাওয়া খাবো, বাসে চড়বো, আর লোকে বলবে ওই দেখো জাম্বুবান আর জাম্বুবানের বউ যাচ্ছে। এই এই তুই বেরো 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 তুই এখান থেকে। আরে বাবা, আমি দেখেছো তো, বাবা আজকের দিনে আমাকে বের করে দিচ্ছে, দেখেছো তো। মা, আজকের দিন মানে আজকের দিনে কি? আজকের দিনে আমার জন্মদিন। ও, তোমার নাতনি তো আবার এসব মনেই রাখে না, তাই মনে করানোর জন্য এটা পড়ে এলাম। কেন রে, গেল বছর জন্মদিনে মনে করানোর মতো অপু তোকে কিছু দেয়নি? না গো, দিলে কি আর এটা পরে আসতে হতো? ঠিক আছে বাবা, সব বুঝেছি। তুই যা তো, এখন সোয়েটারটা খুলে দুজনে মিলে একটু ঘুরে আয়। সুপু চল তো, ওর জন্য আমরা একটু পায়েস করে ফেলি। চলো ঠাম্মি। উরে বাবা, এই জন্যই তো তুমি আমার ঠাম্মি। ও বাবা, এই যে চলো এবার, চলো চলো। চল যাব তোর পাড়ায়, তোর সাথে আজ হারাই। চল যাব তোর পাড়ায়, তোর সাথে আজ হারাই। চল যাব তোর পাড়ায়, তোর সাথে আজ হারাই। নীলিমাতে জোছনাতে দুজনাতে চল গুটি গুটি পা বাড়াই। চল যাব তোর পাড়ায়, তোর সাথে আজ হারাই। চল যাব তোর পাড়ায়, তোর সাথে আজ হারাই। সোনা রোদ মেখে আর বৃষ্টিতে ভিজে আমাদের পথ চলা হোক রোজ। সবুজ লাল নীল স্বপ্নদের মিছিল চলে আয়, হয়ে যাই আজ নিখোঁজ। নীলিমাতে জোছনাতে দুজনাতে চল দু হাতে স্বপ্ন কুড়াই। চল যাব তোর পাড়ায়, তোর সাথে আজ হারাই।
খোঁজে না কারণ মন পেল তোর মনে রাশকারা আকাশ দিচ্ছে ডাক তুই সাথে সাথে থাক তোর পথে পা মেলায় ইচ্ছে রাখ নীলিমাতে জোছনাতে দুজনাতে চল প্রেমের সীমা ছাড়াই চল যাবো তোর পাড়ায় তোর সাথে আজ হারা চল যাবো চল যাবো তোর পাড়ায় তোর সাথে আজ হারাই আজ হারা না 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 এই তো ঠাম্মি এসে গেছি এসে গেছি এসে গেছি রাখ রাখ এই যে চুপটি করে বসে থাকো নি শাকটা ভাজা দাঁড়াও মানুষের মতো মানুষ হও বড় হও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রে আমি বলছিলাম যে অপু তোকে জন্মদিনে কিছু দেয়নি কিচ্ছু না, চেয়েছিলাম, ও কিন্তু কিচ্ছু দেয়নি। এই মিথ্যুক, কিছু দিইনি মানে? তোকে না আমি পারফিউম গিফট করলাম। এই মিথ্যে কথা বলছিস, ওই তো পারফিউম দিয়েছে, আবার মিথ্যে কথা বলা। দিয়েছে ঠিকই, কিন্তু দামও নিয়ে নিয়েছে। পারফিউম দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই আমার থেকেও 1 টাকা চেয়ে নিয়েছে। খুব ভালো করেছে, খুব বুদ্ধিমতির মতো কাজ করেছে। 1 টাকা দিলে যদি সম্পর্ক হাঁকারো, সম্পর্ক ভালো থাকে, তাহলে মন্দ কি বল? একদম ঠিক কথা বলেছো ঠাম্মি। এই হ্যাঁ রে, বাইরে থেকে তোরা কিছু খেয়ে আসিস তো? হ্যাঁ হ্যাঁ মানেটা কি? আমি আর ঠাম্মি কত কিছু রান্না করেছি জানিস? না না না, কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। দাও দাও দাও, আমাকে দাও। হ্যাঁ রে, অপু তোকে কিচ্ছু খাওয়ায়নি। শোনো, আরেকটু কাছে এসো। আমি খেতে চেয়েছিলাম, কিন্তু ও কিচ্ছু খাওয়ায়নি। তুমি কি খেতে চেয়েছিলে? চুমু। কি হলো ঠাম্মি? চুমু? ছাড়, মারামারি করিস না। আচ্ছা, চুমু খেতে চেয়েছে তো কি হয়েছে রে? কি হয়েছে? এই বয়সে ওই রকম একটু আধটু হয়েই থাকে। দুষ্টু ছেলে। চল তো সুপু, আমরা গিয়ে খাওয়া দাওয়ার জোগাড় করে ফেলি, কেমন? চলো ঠাম্মি, চল। বাবা, ব্যথা করে দিল। চুপ 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 চুপ। সারাদিন একটা ফোন করার সময় পেলে না? সাইটে কাজ চলছিল আর অনেক লোকজন ছিল তো। আজ রিকের জন্মদিন, ঠাম্মি পায়েস করেছে, তুমি আসবে? এখন? কাল এলে হয় না? ঠিক আছে, তাই এসো। ওই দেখো, আবার অভিমান করে। বাহ, খুব ভালো ফিট করেছে।
সুপু, ও মা গো, কি চমৎকার মানিয়েছে তোমাকে। ও সুপু, দে না তোর মোবাইলে আমাদের একটা ছবি তুলে। এসো এসো, দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। আয় আয় আয়, হাসো। দেখা দেখা দেখো ঠাম্মি, ও মা, খুব সুন্দর হয়েছে না? ও বাবা, তোমার জন্য বাসি লুচি আর বাসি পায়েস নিয়ে এসছি। যে দুটো খাবার বাসি হলেই ভালো লাগে খেতে, খেয়ে নিও কেমন? এই বসো বসো। আরে সহদেবদা, তুমি এখানে? এই একটু এসছিলাম আর কি। অপুদের, আই মিন অপর্ণাদের বাড়িতে? হুম। ও, অপু, ও ঠাম্মি তুমি এখানে? ও, তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। যা তো সুপুর কাছে গিয়ে পাঞ্জাবিটা পরে আয়, দেখি তো তোমাকে কিরকম মানায়, তারপরে একসঙ্গে দুজনে ছবি তুলব। ঠাম্মি, জন্মদিনের গিফটটা আমি পড়ছি, তার আগে তুমি বলো তো বাড়িতে কে এসেছিল? আনন্দ, কেন রে? ও, ওই তাহলে আনন্দদা। আচ্ছা, অপু কোথায়? ও তো ওই 14 নম্বর বস্তিতে গেল। ঠিক আছে ঠাম্মি, আমি আসছি। হ্যাঁ, ওই আমি দেখো, আসছি। আবার আবার কি হলো? অনেক জন পাপ করলে তবে মানুষ এই বস্তিতে থাকে। অপু দিদি তো সবই জানে। এই সন্ধ্যেটি হবে, এই মদের ঠেক, সাতটার ঠেক বসে। আমাদের সব ছেলেপুলেগুলো নেশা ভাঙ করে উচ্ছন্নে যাচ্ছে। দেখবে কে, দায় কার পড়েছে? আর দিদি, পরের কথা কি বলবো? আমার ঘর, আমার বর, আমার ছেলে, কাকে সামলাবো? একেবারে সন্ধ্যেটি হবে মশা ভন ভন, মাছি ভন ভন, ঘেন্না ভিত্তির জীবন। এই তো সরু গলি, হ্যাঁ, থাকার মধ্যে ছিল একটা পুকুর, সেটা তো ওই শকুনের ভাগানে চোখ পড়েছে। সেটা নাকি বুঝে বাড়ি হবে? হ্যাঁ, এবার বলুন, এই পুকুর যদি বুঝিয়ে বাড়ি হয়, তাহলে তাহলে আমরা এই এতগুলো মানুষ, আমরা এই চান বাসন মাজা কাপড় কাচা করবো কোথায়? হ্যাঁ, একবার ভালো করে তাকিয়ে দেখুন। কতবার করে অপু, আমি বলছি এখানে প্লাস্টিক ফেলো না। তোর এখানে কাজ হয়েছে? না, এখনো হয়নি। একটু এদিকে আয় না। তুই ওয়েট কর, আসছি। কি হয়েছে বল? বলছি, আনন্দদার ব্যাপারে কি জানিস? মানে মানে আনন্দদা কি করে, কোথায় থাকে? মুর্শিদাবাদে থাকে, প্রমোটারি করে, আর এখানে কাজের জন্য এসেছে। তো এখন এসব বলার মানে কি? আনন্দদাই সহদেব পড়লে, সেটা কি জানা আছে? সহদেব পড়লে মানে অজিত কাকু যার কথা তোকে বলেছিল সে? হ্যাঁ, সহদেব পড়লে মানে আনন্দদা। আনন্দদা ম্যারিড। কি বলছিস তুই? ঠিকই বলছি। শোন, এখানকার কাজ মিটে গেলে সোজা বাড়ি যা।
বাড়ি গিয়ে দিদির সাথে আলাদা করে আলোচনা কর। আর ঠাম্মিকে জানানোর এখন কোনো প্রয়োজন নেই। দরকার হলে ফোন করিস, ঠিক আছে? আসছি। আনন্দদা কোথায় থাকে রে দিদি? পানিপুকুর রোডে একটা ঘর ভাড়া করে। একটা কথা বলবো দিদি? ঠাম্মির বয়স হয়েছে, আমার এস্টাবলিশমেন্ট হতে হতে 9 করে 4-5 বছর তো বটেই। তুই বিয়ে করে নে। হঠাৎ এসব কি বলছিস তুই? তোর স্বপ্ন, বাবার স্বপ্ন, সবকিছুকে জলাঞ্জলি দিয়ে ঠাম্মিকে একা ফেলে রেখে আমি বিয়ে করে ফেলবো? তাছাড়া তুই তো খুব ভালো মতো জানিস অপু, আনন্দ আমার জন্য অপেক্ষা করতে চায়। মিথ্যে কথা। মিথ্যে কথা? তোর কি মনে হয় মিথ্যেটা কে বলছে, আমি না আনন্দ? যদি বলি দুজনেই। আচ্ছা দিদি, সত্যি করে বলতো আনন্দদার সারনেম কি? এত রাতে তুই জাত ধর্ম নিয়ে পড়লি নাকি? অপু, আমাদের বাবা তো আমাদের এভাবে মানুষ করেনি। দিদি, তোদের সত্যিকারের সম্পর্কটা কি? আমি কিছুতেই বুঝতে পারছি না হঠাৎ কি এমন হলো যে তুই আনন্দকে নিয়ে পড়লি। গত 2 বছর ধরে আনন্দ এই বাড়িতে যাতায়াত করছে, হঠাৎ আজ মনে হলো তোর এই প্রশ্নগুলো? মনে হবার যথেষ্ট রিজন আছে, সেই জন্যে হয়তো। শোনপু, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। আরে দিদি, তোর সাথে আমি কতদিন মজা করিনি বলতো, তাই তো তোকে একটু খুঁচিয়ে দিলাম। অশুভ মেয়ে একটা। অনেক রাত হয়েছে অপু, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও। ঠাম্মি, চা। হ্যাঁ, বস। অপু, অপু, হ্যাঁ ঠাম্মি। দাঁড়া। সুপু, এক কাজ কর তো, আনন্দকে আমাকে একবার ফোনে ধরিয়ে দে তো, আমি একটু কথা বলবো। চাঙ্গা পেয়েছিস? একটা কাজ করতে 3 দিন সময় লাগে। 3 দিন সময় লাগে। মেরে একদম হাড় কর, পুরা করে দেবো একদম। বালির গাড়ির কাছে যেতে বলছিলাম, যাসনি কেন? যাসনি কেন? বল, যাসনি কেন? নাক ভেঙে দেবো একদম। ফোনটা বেজে যাচ্ছে। দে, আমাকে দে, দে। হঠাৎ
দে আমাকে দে ফোনটা। সবকটা আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা এখান থেকে, আমার সামনে থেকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি বলছি, একবার এসো তো বাবা আমার বাড়িতে। এখন? হ্যাঁ এক্ষুনি। আচ্ছা আসছি। এসো এসো, বসো। বসো। সত্যিটা বড় কঠিন, সেটা মেনে নিতে হয়। সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সময়টা বড় বেঈমান, সেই বেঈমানিটাও মেনে নিতে হয়। তুমি যেই হও না কেন, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। দেখো, মানুষ মাত্রই ভুল করে, তবে আমি তোমার মধ্যে সেরকম কোনো বেচাল দেখিনি। যদি তুমি কিছু ভুল করে থাকো, আমি ক্ষমা করে দিলাম। আচ্ছা এবার তুমি বলো তো, মানে একেবারে নিজের মতো করে, তুমি কে? আনন্দ। আনন্দ পড়লে স্কুল সার্টিফিকেটে অবশ্য আমার নাম সহদেব। আমি সুপর্ণাকে কোনোদিন কিছু লুকোইনি। বছর 2 আগে আমার বিয়ে হয়েছে, আর তারপরেই সুপর্ণার সঙ্গে আমার হাসপাতালে আলাপ। বিশ্বাস করুন, এই ফ্যামিলিতে আমি কোনোদিন কারো দুর্বলতার সুযোগ নিইনি। বরং যত যাতায়াত বেড়েছে, আমি নিজেই দুর্বল হয়েছি। এমনটা হয় না বলুন? আমি বাড়িতেও নিরুপায়, এখানেও নিরুপায়। বাড়িতে থাকলে এখানে মন পড়ে থাকে, আর এখানে থাকলে প্রতিদিন বাড়ির অশান্তি সহ্য করতে হয়। আমি আপাদমস্তক একটা অসুখী মানুষ। জ্বলে পুড়ে যায় আমার ভেতরটা। এখানে এলে আমি একটু শান্তি পাই। আমি সুপর্ণাকে ভালোবেসেই এখানে এসেছি। এর বেশি আমার কিছু বলার নেই।
কোড়ে আঙুল তোর নাম রেখেছি আড়ি, আর বুড়ো আঙুলের নাম দিয়েছি ভাব। এই দুই আঙুল ছুঁয়ে থাকে ফরিদপুরের বাড়ি, কানের কাছে শৈশব সংলাপ। অনামিকা তোর নাম দিয়েছি ফোঁটা, তর্জনী তোর নাম রেখেছি ভোট। জমদুয়ারে পড়ল কত কাঁটা, তবু জীবন মানেই জীবন সংকট। মনের মধ্যে আরো একটা মন, তারও একটা দেহ, বাইরে থেকে তাকে দেখা যায় না। সব ফাঁকি, সব মিথ্যে, সব মিথ্যে। ঠাম্মি! অপু, ঠাম্মি, অপু, ঠাম্মি। ঠাম্মি অজ্ঞান হয়ে গেছে, ওরা দুই বোন হাসপাতালে নিয়ে গেছে। কি? হ্যাঁ, তুমি এক্ষুনি যাও। তুমি দেখো। দাদা একটু সাইড করুন দাদা। দাদা অ্যাম্বুলেন্স থেকে বেরোতে দিন। স্যার স্যার প্লিজ হেল্প স্যার, অ্যাম্বুলেন্স হেল্প স্যার। জানাতে গেছি। কিচ্ছু হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। আমি বলছি ঠাম্মির কিচ্ছু হবে না, দেখিস তুই। আমি একদিন অনেক বড় হবো, দেখিস সব বদলে দেব। এডুকেশন সিস্টেম, জমি বাড়ির দখল, হাসপাতালের পরিকাঠামো, অ্যাম্বুলেন্স যাওয়ার আলাদা লেন, সব। হ্যাঁ রিক বল। হ্যাঁ বল বল রিক, কিচ্ছু শুনতে পাচ্ছি না, জোরে বল। হ্যাঁ সে কি রে রিক? আরে কখন? রিক তুই তুই শোন, তুই আগে বল যে বেডের ব্যবস্থা হয়েছে। ডাক্তার কোন ডাক্তারের আন্ডারে দেখছে বল। তুই ছাড়, ফোন রাখ, আমি যাচ্ছি, গিয়ে সব দেখছি। রাখ রাখ রাখ। কি হয়েছে বিমলদা? চিন্তা করিস না, বিমলদার আসছে, অজিতদাকেও নিশ্চয়ই জানাবে। আমি কিন্তু কোনো কথা ঠাম্মিকে বলিনি। কেমন করে যেন সবকিছু জেনে গেল। ঠাম্মি কি তাহলে আগে থেকেই সবকিছু জানতো, আমাদের বুঝতে দেয়নি? থাক না অপু, থাক না এখন এসব কথা। চল চল আমরা ভেতরে যাই, চল চল আয়।
কেমন আছে গো ঠাম্মি? কি হলো গো হঠাৎ? ও তেমন কিছু নয় শিখাদি। তুমি এখন বাড়ি যাও, তোমার আজকে সারাদিন কাজের অনেক ক্ষতি হয়ে গেল না? চিচি ও কি কথা, এত বছর তোমাদের বাড়িতে কাজ করছি, অসময়ে একটা দিন না হয় থাকলামই। তোমরা ভেতরে যাও, আমি তোমাদের জন্য চা করে আনি। দিদি যা ফ্রেশ হয়ে নে। কি রে বোকামি, ভয় পেলে চলবে? কিচ্ছু হবে না তোদের ঠাম্মির। আরে ডাক্তার তো বলেছেন প্রেশারটা হঠাৎ করে একটু ফল করাতে সেন্সলেস হয়ে গেছে। ন্যায়দণ্ড যার হাতে, তার চোখ কালো কাপড়ে বাঁধা। আমি অনেক বড় হলে আমাকেও কি চোখে কাপড় বেঁধে ন্যায় অন্যায়ের বিচার করতে হবে? না, কানামাছি খেলতে হবে। কানামাছি খেলা? সে তো আমি জানি বাবা। কালো কাপড়ে চোখ বেঁধে দিলেই অন্ধকার, আর সেই অন্ধকারে যাকে ছুতে হবে সে ভিকটিম। কিন্তু এখানে তো কেউ ভিকটিম নয়। আর যদি কেউ ভিকটিম হয়ও, তাহলে আমি ছোবো কাকে? আনন্দদাকে? দিদিকে? না নিজেকে? কিন্তু আসল মজাটা কি জানিস? চোখ খোলা রাখলেও আমরা সত্যিটা দেখতে পাই না। তাই তো সত্যির অনেক রকম মানে দাঁড়ায় আমাদের কাছে। চা, তাহলে আমি এলাম গো। অপর্ণা কোথায়? ওই তো। কিরে, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? ও বুঝেছি, এইমাত্র ডাক্তারের সাথে কথা বলে এলাম। তোর ঠাম্মির জাস্ট কিচ্ছু হয়নি। ডাক্তাররা তো অবাক। সমস্ত টেস্ট রিপোর্ট নর্মাল। প্রেশার, সুগার, হার্টের পর্যন্ত কোনো সমস্যা নেই। জাস্ট 2-3 দিন অবজারভেশনে রাখবে, রেখে তারপর ডিসচার্জ করে দেবে। তুই কিছু ভাবিস না। ও তোকে তো বলাই হয়নি। খোদ শিক্ষামন্ত্রী আমায় ফোন করেছিলেন। কি বললেন জানিস? ওই বিলুরা দলের কলঙ্ক, ওদের জন্যই পার্টির বদনাম হয়। বিলু যতই চেষ্টা করুক বাইরে থেকে লোক এনে ভোট করানো, সেটা কিছুতেই হবে না, আমি হতে দেব না।
এই ইলেকশনটা তুই জিতছিস, নিশ্চিন্তে থাক। আর 2 দিন বাদে ভোট, ওই সময় ঠাম্মিকে রিলিজ করবে। অজিত কাকু, ওই সময় ঠাম্মির পাশে থাকাটা অত্যন্ত জরুরি। তুমি আমার নমিনেশনটা উইথড্র করে নাও। এই দেখো বোকা মেয়ে। আচ্ছা, এর সঙ্গে নমিনেশন উইথড্র করার কি সম্পর্ক বলতো? ভোটের দিন যদি তোর ঠাম্মিকে রিলিজ করে, আমার গাড়ি তো কলেজের বাইরে থাকবেই, তুই আর রিক ওই গাড়িতে করে হাসপাতালে যাবি, ঠাম্মিকে নিবি, বাড়িতে পৌঁছে দিয়ে ওই গাড়ি করেই কলেজে ফিরে আসবি। নে, আর সময় নষ্ট করিস না, খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। বিমল চল। আস্তে ঠাম্মি। আস্তে আস্তে চলো, আস্তে। বসো, এখানে বসো। আস্তে আস্তে বসো। ঠিক আছে রে, একদম ঠিক আছে। আমি আসি। হ্যাঁ রে, তোদের ভোটের রেজাল্ট কবে রে? পরশু। ও, ঠাম্মি, স্নান খাওয়া দাওয়া করে ফুল রেস্ট, বিকেলে আসছি, ঠিক আছে? এই অপু, চ চ চ, আয়। আসি। এসো। টাটা। আয় এদিকে আয়। বস বস। দুর্বোকা মেয়ে, ভালোবেসে তুই কোনো অন্যায় করিসনি। দেখ না, মনের ভেতরে একটা বড় ভার হয়েছিল, এখন অনেকটা হালকা লাগছে। তোর লাগছে না? শোন, তুই আনন্দকে নিয়ে যদি থাকতে চাস তো থাক, আমি কখনো জোর করব না তোকে বিয়ে করতে, কখনো না।
কংগ্র্যাচুলেশনস অপর্ণা। থ্যাংক ইউ। আমি অপর্ণা মুখার্জি ভারতের সংবিধানের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব। রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ শ্রদ্ধাপূর্বক এবং শুদ্ধান্তকরণে নির্বাহ করিব।